গতকালকে 16ই ডিসেম্বর ছিল। 16ই ডিসেম্বর উপলক্ষে বরাবরের মতোই এবারও আমাদের এই বিল্ডিংটা খুব সুন্দরভাবে সেজেছিল। তো 16ই ডিসেম্বর আগের রাতে 15ই ডিসেম্বর রাতের বেলা আমাদের বিল্ডিং এর ছাদটা সাজানো হয়েছে। প্রিপারেশন নেওয়া হচ্ছিল যে পরের দিন আমরা কিভাবে এটাকে আরো সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারি। যে প্রতি বছরই অনুষ্ঠান হয়, তবে গতবারের থেকেও এবার কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এই বিল্ডিংটা। যাই হোক, 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের এই বিল্ডিং এ 3-4 দিন যাবত একদম ব্যস্ততা চলছে। মানহা পার্টিসিপেট করবে, মানহা কবিতা আবৃত্তি করবে, নাচ করবে, ফ্যাশন করবে, ছেলে ফ্যাশন করবে। তো এগুলা একটু প্র্যাকটিস করার জন্য 2-3 দিন যাবত আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হচ্ছে। বিকেলে ঘুমাতে পারছি না, সেই সাথে রাতেও দেখা যায় যে 12টা-1টার আগে কখনোই শুইতে পারি না, আবার ভোরে উঠে পড়তে হচ্ছে। এইসব মিলিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো আমাদের বিল্ডিং এ একজন আপু আছে, উনি সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন। ফ্যাশন শো থেকে শুরু করে নাচ গান, কে কি করবে কিভাবে করবে ওই আপুই হচ্ছে প্র্যাকটিস করিয়েছে সবাইকে। আপু জব করে, সেই সাথে আপু কিন্তু অনেক অ্যাক্টিভ। আমরা তো জবও করি না, তারপরও দেখা যায় সময় পাই না বাচ্চাদের নিয়ে যে যাব ওনার কাছে, উনি যে আমাদেরকে বাচ্চাদেরকে শিখাবে। আমরাই হচ্ছে টায়ার্ড হয়ে যাই, বাট উনি কিন্তু এতটা টায়ার্ড হন না। আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন, ভালো আছেন, আরো উনি অনেক দিন ভালো থাকুক, সুস্থ থাকুক আমাদের মাঝে। তো আগের দিন রাতের বেলায় যে এখানে প্র্যাকটিস চলছে, মান্না যে ফ্যাশন শো করবে তার জন্য আর কি এখন একটু আপু ফাইনালি দেখছে যে মান্না ঠিক মতো করতে পারে কিনা। আর যারা যারা পার্টিসিপেট করবে সবাইকে এখানে ডাকা হয়েছে। এখন কিন্তু বাজে রাত 12টা। এখন সবাই একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আবার বাসায় চলে যাবে, তারপর পরের দিন এসে আর কি ফ্যাশন শো করবে। শুধু আপুর একার কথা বললে ভুল হবে, আপুর মতো কিন্তু আমাদের বিল্ডিং এ বেশ কয়েকজন ভাইয়া আছে, ওনারা খুব ভালো অ্যাক্টিভ। ওনাদের জন্যই কিন্তু আমরা প্রতি বছর 16ই ডিসেম্বরটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। মানহার নাচটা আগে থেকেই শেখা ছিল, সেজন্য নাচ নিয়ে খুব একটা টেনশন করতে হয় নাই। জাস্ট আপুকে দেখিয়েছিলাম যে মানহা নাচটা ঠিক আছে কিনা। আপু বললো হ্যাঁ নাচ ঠিক আছে, তো ওই দিন নাচতে পারে, নাচ আর প্র্যাকটিস করার দরকার নাই। বাট ফ্যাশন শো সে কখনো করে নাই। ফ্যাশন শোর জন্য বাসায় সবসময় সে এইভাবে একটু প্র্যাকটিস করে, মানে ওর এটা ভালো লাগে। তো আপু ওকে দেখেই বললো যে মানহা পারবে, কারণ ওর মধ্যে আছে আর কি এই গুণটা যে ও পারে। ওকে বেশি কোনো কিছুই শেখাতে হয় না। এই যে হাঁটা স্টাইলটা ও নিজে থেকেই করেছে। আপু জাস্ট দেখেছে যে ঠিক আছে। ওর আজকে 16ই ডিসেম্বর চিত্রাঙ্গন প্রতিযোগিতার মাধ্যমে 16ই ডিসেম্বরের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে মানহা ড্রয়িং করা শুরু করেছে, তো সময় দিয়েছে 1 ঘন্টা। মানহার ড্রয়িং শেষ হয়েছে 5 মিনিটে, মানে 1 ঘন্টা সময় তার জন্য অনেক। 1 ঘন্টা এক জায়গায় স্থির হয়ে বসে থাকা মানহার জন্য কখনোই সম্ভব না। মানহার ড্রয়িং শেষ, তো সে আর ওখানে বসবে না। তো আমি মানহাকে নিয়ে বাসায় চলে আসি। আর আমার বাসায় আজকে আমার ননদ এসেছে আর ননদের ছেলে এসেছে, তো ওদের জন্য আজকে দুপুরে রান্না করতে হবে। আমাকে আসলে আগে বলে নাই যে ওরা আসবে, তাহলে আমি গতকালকে সব রান্না করে রাখতাম। যাই হোক, কোনো সমস্যা নাই। আগের দিন যেহেতু মোটামুটি সবকিছু রান্না করে রেখেছিলাম, তাই আজকে শুধু মাছ ভাজি করেছি আর গরুর মাংসটা রান্না করেছি। বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা শেষ করে বাচ্চাদের বেশ কয়েকটা খেলা ছিল, সেগুলো শেষ করেছি। আমাদের অনুষ্ঠানে দুপুরে বিরতি দিয়েছে, কারণ দুপুরে সবাই বাসায় যাবে, গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য। তো আমরাও সেই অনুযায়ী বাসায় আসলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া সবকিছু করে তারপর আবার মানহাকে রেডি করালাম। আমরাও রেডি হচ্ছিলাম যে 4টার আগে যদি আবার যেতে পারি। টাইম ছিল 2টার মধ্যে, বাট 2টার মধ্যে যাওয়া সম্ভব হয়নি, যেহেতু আমার বাসায় গেস্ট আছে, সেজন্য একটু লেট হয়েছে। আর বাচ্চারা হচ্ছে খেতে গেলে দেখা যায় অনেকটা সময় নষ্ট করে ফেলে। তো তারপর আমি 4টার দিকে ছাদে চলে আসছি, আর ওরা সবাই আগেই চলে গেছে রেডি হয়ে। আর আজকে আমি খুব টায়ার্ড, কারণ আগের দিন রাতে আমার খুব একটা ঘুম হয় নাই। 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি। আর আমার কিন্তু আজকে স্টল দেওয়ার কথা ছিল, বাট আমি এত টায়ার্ড ছিলাম আর আমার হচ্ছে সময় হচ্ছিল না স্টল দেওয়ার মতো। আমার স্টলে কিন্তু অন্য একজন বসেছিল। আমি ভেবেছিলাম যে সন্ধ্যার পরে হয়তো কয়েক ঘন্টার জন্য বসবো, বাট সন্ধ্যার পর বাচ্চাদের একটার পর একটা অনুষ্ঠান ছিল, সেজন্য আমি আর স্টলে জয়েন করতে পারি নাই। কারণ মানহার তো পার্টিসিপেট করার কথা। মানহা কবিতা আবৃত্তি করেছে, নাচ ও ফ্যাশন শো করেছে। তো মানহাকে কিন্তু চোখে চোখে রাখতে হয়েছে, কারণ ওর যদি একবার মুড সুইং হয়ে যায় যে সে আর নাচবে না বা গাইবে না, তখন আর আমি কিছুতেই ওকে রাজি করাতে পারবো না। তো ওর মন মতো চলতে হয়েছে আমাকে, সেই সাথে ওকে বারবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, বিকেলবেলা ছাদে আসার পর সবাই মিলে একটু ছবি টবি তুললাম। কিছুক্ষণ ভিডিও করার পর ডাক আসলো যে আমাদের মহিলাদের খেলা আছে, খেলায় অংশগ্রহণ করলাম। যদিও খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই হইতে পারলাম না, যাই হোক মনে কোনো কষ্ট নাই। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আজকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।